নমস্কার, আপনার সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। বাগদেবীর আরাধনা চলছে সব জায়গায়, সাধারণ মানুষ থেকে তারকারা সবাই বাগদেবীর আরাধনায় মেতে উঠেছেন। সেরকম আজকে আমরা এসে গেছি ইন্দ্রাণীদি রাজনন্দিনীর নাচের স্কুলের পুজোতে। কেমন আছো দিদি? আর রাজনন্দিনী সকাল থেকে কতটা ব্যস্ততার সময় কাটছে? ভালো আছি। হ্যাঁ, ব্যস্ত তো বটেই। কাল অনেক রাত অবধি সমস্ত সাজানো গোছানো ডেকোরেশন এগুলো চলেছে। অ্যারেঞ্জমেন্টটা তো ভালো করে করতে হয়, সময় লাগে তার জন্য। কিন্তু সকাল থেকে উঠেও আমরা খুব ব্যস্ত। এক হচ্ছে মা মেয়ে দুজনে মিলে সাজগোজ করা, তারপরে যারা আসছেন আমাদের ছাত্রছাত্রী, তাদের গার্জেনরা, তাদের প্যারেন্টরা, বন্ধু বান্ধব সবার সঙ্গে সবাইকে অ্যাটেন্ড করা, প্লাস একটু বাইট দেওয়া যারা আসছেন মিডিয়া। তো ব্যস্ততার সঙ্গে চলছে। রাজনন্দিনীর কি দায়িত্ব ছিল? আমার দায়িত্ব হচ্ছে মাকে যতটা পারি একটু হেল্প করে দেওয়া, আর আমার কাছে স্কুলে আসা মানে মজা করা, আনন্দ করা, পুজোতে থাকা, এটাই আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট। এই বছর 22 বছরে পা দিল দিদি। প্রথম বছরের পুজো, আজকের দিনে 22 বছর পেরিয়ে পুজো, কি পরিবর্তন এনেছো তুমি পুজো? পুজোটা প্রথম বছর থেকে একই রকমভাবে কিন্তু চলছে। পরিবর্তন করব বলে সেরকম ভেবেও যেমন করি না, বা কোনো বছর যদি কিছু পরিবর্তিত হয়েও থাকে সেটা আমার চোখে পড়ে না যে এটা পরিবর্তন, মানে একইভাবে ভালোবেসে মায়ের পুজো করি। সিলেকশনটা কার পছন্দ? ওটা আমি নিজে যাই, গিয়ে প্রতিমা আমি নিয়ে আসি প্রত্যেক বছর। আর ডেকোরেশনটা কার? ডেকোরেশন বলতে আমাকে যারা অ্যাসিস্ট করে ওদেরকে বলে রাখি, আগে থেকে বুক করে রাখি। তারপরে আমি অনেক সময় ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায় না, মানে কখনো এই ডিরেকশনে, কখনো পূর্ব দিকে, কখনো নর্থে, এইভাবে। তো তখন হয়তো স্পেস অনুযায়ী হয়তো ডেকোরেশনটা একটু পাল্টে যায়, ওটা একটু কন্ডাক্ট করে দিই। রাজনীতি ছোটবেলা থেকে এখানেই সরস্বতী পুজো কাটানো, অনেক স্মৃতি, অনেক মেমোরি এখানেই বড় হয় ওটা। আজকের দিনে দাঁড়িয়ে কোন কোন জিনিসগুলো খুব মনে পড়ে, ছোটবেলার কোন কোন এসেন্সগুলো খুব মিস করো? আমি সেরকম কিছুই মিস করি না, কারণ আমি এখনও সেগুলো সবটাই করি। আমি কিছুই আমার থেমে যায়নি। সেটা মানে সিনেমাতে কাজ করা শুরু করেছি বলে আমার জীবনে অনেক কিছু পাল্টে গেছে সেটা একদমই নয়। আমার বন্ধু বান্ধব, স্কুলের সবাই, মানে এভরিবডি ট্রিটস মি দ্য সেম। বাড়িতেও আই গেট দ্য সেম ট্রিটমেন্ট। আমি এরকম কিছুই নেই যে আমারও ছোটোবেলায় এটা হতো এখন আর হয় না, সেরকম কিছুই নেই। আমি এনজয় করি একদম সমানভাবে, খাওয়া দাওয়া, আড্ডা, মজা, সবটাই। মায়ের শাড়ি পরা একটা রিচুয়ালস থাকে, মানে আমাদের সবার মধ্যে একটা চল থাকে, আলমারি খুলে মায়ের একটা ভালো শাড়ি। সরস্বতী পুজোর দিন শাড়ি পরা, সেটা আমি অনেক ছোটোবেলা ক্লাস 5 থেকেই বায়না শুরু করে দিয়েছিলাম, শাড়ি পরবো শাড়ি পরবো। আলটিমেটলি প্রথম শাড়িটা পরেছিলাম যখন আমি ক্লাস 9-এ পড়ি। কিন্তু আমার মেয়ে বোধহয় আরেকটু পরে গিয়ে পড়েছে, মানে তুমি বোধহয় কলেজ লেভেলে গিয়ে ফার্স্ট শাড়ি। আমি হ্যাঁ, না কলেজ না, আমিও স্কুলের একদম মানে ওই 12-এর সময় থেকে হয়তো পড়ি। তার আগে খুব ডিফিকাল্ট লাগতো আমার পুরো ব্যাপারটা, মানে পড়াটা দেখে খুব প্রথমত শকড হয়ে যেতাম যেটা কী করে হচ্ছে একটা কাপড় দিয়ে। আর তার উপরে আমার মনে হতো ইটস ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ। ইট ইজ ডিফিকাল্ট টু ম্যানেজ। আমার কাছে এখনও কখনো কখনো মনে হয় ওরে বাবারে, এখানেও কাপড় ওখানেও কাপড়। কিন্তু আমি এত কাজ, এত শুটিং করেছি শাড়ি পরে। মানে আমার প্রথম ছবি ছিল উড়নচণ্ডী, যেখানে একটা বেনারসি পরে আমি লরিতে থেকে লাফিয়ে ওঠা নামা, একটা মানে দৌড়নো বাদ দেওয়া, একটা ভারী বেনারসি পরে আমি জলের মধ্যে সাঁতার কাটার, মানে একটা গান শুট হয়েছে আমাদের জলে। তো সেটা এবার যত তাড়াতাড়ি আমাকে বেনারসির ভাতটা জলের ভিজে আরও ভারী হয়ে গিয়ে ডুবিয়ে নিয়ে যাচ্ছে, ততই তাড়াতাড়ি ডুব দিতে চাইলে আবার ওপরে নিয়ে চলে আসছে। তো আমি তার উপরে শাড়ি পরে এখন মোটামুটি সবই করতে পারি। যেরকম আজকেও শাড়ি পরে গাড়ি চালিয়ে চলে এসেছি এখানে। তো শুধু চেষ্টা করি যতটা পরিপাটিভাবে শাড়িটাকে রাখা যায়, দ্যাটস অল। মায়ের শাড়ি পরেছো কখনো? মায়ের শাড়ির ওপর দিয়েই যাচ্ছি আমি। আমার নিজের শাড়ি এখনো হয়েছে কি? একটা একটা আমার দাদার বিয়েতে আমি একটা শাড়ি নিজের করে কিনেছিলাম। তারপরে আমার মায়ের এত শাড়ি, আর এত সুন্দর সুন্দর শাড়ি আছে, তো আমি ওখান থেকেই আমি চালিয়ে দিচ্ছি। আমার সব শাড়ি তোমার শাড়ি। একদমই তাই। আমার মায়ের সব জামা আমি নিজেরই করে নিয়েছি প্রায়। অনেক কিছু মায়ের আলমারিতে ফেরতও যায় না একবার পরার পর। মা মেয়ের বন্ধুত্ব এরকমই চলতে থাকুক। আজকে নাচ হবে তো? মায়ের জন্য নাচ হয়েছে তো কোনো পারফরমেন্স? না 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 না, নাচ করা হয় না, মানে আমরা পরে একটু আড্ডা মারি, ইমপ্রম্পটু একটু রিল করি, সেগুলো আলাদা কথা, কিন্তু এমনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দর্শকদের শেষে কি বলবে? তোমরা কি এক লাইন কোনো গান গিয়ে শেষ করবে আজকে? দর্শকদেরকে কি বলবো, সবাই খুব ভালো থাকবেন। মা সরস্বতী পুজো ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে, সবাই আমরা যেন মা সরস্বতীর
চরণ ছুঁয়ে থাকতে পারি। আর মা সরস্বতী অনেকের মধ্যে বিরাজ করছেন, সেই প্রতিভা সেই গুণ যেন প্রকাশিত হয়। নিভৃত বাসিনী বীণা পানি অমৃত অমূরতি মতি বাণী হিরণ কিরণ ছবি খানি পরাণের কথা সে বিরাজে হৃদয় কমল বনমাঝে মধুর। থ্যাংক ইউ। আর বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখতে হবে ট্রাইব টিভি বাংলার পর্দায়। আর তারকাদের সরস্বতী পুজো কেমন কাটছে সেটাও দেখতে হলে অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। ক্যামেরায় স্বপন রায়ের সাথে দেবরতী চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।